হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আজকের দিন আমি কীভাবে কাটালাম। তো দেখো, এই যে বাজার এসে গেছে, বাজারে এই যে রুই মাছ আছে, আজকে রুই মাছ করব ঝোল। ঠিক আছে, তো কীভাবে ঝোল করব, কী দিয়ে করব, সবটাই তোমার সাথে শেয়ার করবো। আগের দিনের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে তোমাদের এই যে কী বাজার হয়েছে। এই বাজারের মধ্যে থেকে আজকে আমি পটলটা করব। ঠিক আছে, বরবটি পোস্ত করা হয়ে গেছে, পটলের রেসিপিটাতে শেয়ার করছি। আর ব্রেকফাস্টে কী আছে, পাস্তা রেসিপি আমার দেওয়া হয়ে গেছে আগের ভিডিওতে। আর আছে কিছু ফ্রুটস, আঙুর আছে, মৌসুমি লেবু আছে। তো আজকের হচ্ছে ব্রেকফাস্টে আমার এই আছে। টিফিন বক্স রেডি হয়ে গেছে। একটা তরমুজ এনেছে, তরমুজটা কেটে দেখছি ভেতরটা কীরকম। লাল হলে তো ভীষণ ভালো লাগে। এই যে দেখো, লাল আর খুবই মিষ্টি। আমার তো তরমুজ ভীষণ ভীষণ ভালো লাগে। এই সিজনে আমার মানে প্রতিদিনই বলতে গেলে আমি তরমুজ মানে খেতে ইচ্ছা করে। তো দেখো, এই তরমুজটা কিন্তু দেখো, দেখতেই পাচ্ছ অনেক সময়, আর অনেক সময় তরমুজের ভেতরটা সাদা হয়, সেটা খেতে ভালো লাগে না। পেলে দর্শনারে ফের গুন বেচারি, তাই না? তা এবার দেখো, আমি তরমুজটা কাটা হয়ে গেছে। তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে। টুকরো টুকরো করে প্লেটে সাজিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে নিচ্ছি। তো তরমুজের আমি অনেক রেসিপি না মানে শরবত, তরমুজের শরবত বা তরমুজ আমি কী কী বানাচ্ছি তোমাদেরকে দেখাবো। এছাড়াও এই গরমে আমি কী কী শরবত বানাচ্ছি, আম পোড়া শরবত, বেল পোড়া শরবত, আর তরমুজ দিয়েও বা একটা শরবত বানাবো। তো আশা করি তোমাদের কাছে শেয়ার করতে পারবো, চেষ্টা করবো শেয়ার করার। বেশ ভালো লাগে আমার নানা রকমের শরবত বানাতে। তো প্রতিদিন একটা না একটা শরবত, আরও গরম পড়লে বা আরও বেশি যখন গরম পড়বে তখন আমি প্রতিদিন একটা না একটা শরবত বানাই। ঠিক আছে, চলো দেখা যাক। আর কিছু ভিডিও করার ছিল, সেগুলো করে নিলাম। তো এবার আমার রান্না করার পালা, কারণ রান্না করতে দেরি হয়ে গেলে পারে না, আর মানে যা গরম পড়ে যায়, তো সকাল সকাল রান্না করে নেওয়াটা বেটার। তো চলো, আজকে করব পটলের রেসিপি। তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে মৌরি নিচে, যারা মৌরি খেতে পছন্দ করো তাই রেসিপিটা ট্রাই করতে পারো। একটু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পটলগুলো হালকা করে ভেজে নেবো। ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসটা রাখতে হবে, নাহলে কিন্তু পটলগুলো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো পটল, এর আগেও আমি দেখিয়েছি সর্ষে পটল, এই পোস্ত পটল আমি কিভাবে রান্না করি, দুধ পটল, সব কিছুই মানে আমি এক এক পটল দিয়ে এক এক রকমের রেসিপি শেয়ার করব তোমাদের গেলে। এখানে মশলাটা দিয়ে দিলাম, এরপরে নুন, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর তোমার একটু দুধ দিয়ে দিলাম। একটু দুধ মানে 1 কাপ দুধ দিয়েছি আমি। ঠিক আছে, পটলটা যেহেতু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি এটা ফুটবে সেরকম না, একটু মাখা মাখা, গা মাখা মাখা হবে। এই যে দুধটা দেওয়ার পর একটুখানি ফুটে উঠলে গা মাখা হবে, তখনই নামিয়ে নেব। তো আজকে লাঞ্চের জন্য কী আছে দেখো, গরম ভাত আছে, আর আমি কুমড়ো শাকের ঘন্ট করেছি, রেসিপিটা আর দিইনি, আগে দেখিয়েছিলাম তাই। আর পটল আছে, মৌরি পটল আছে। কুমড়ো শাকের ঘন্টটা আলু আর ডাল দিয়ে করেছি, আর তোমার হচ্ছে রসুন ফোড়ন দিয়ে। আর আমের চাটনি আছে, মাছের ঝোল আছে, ঝিঙে আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। তো আজকে রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। অনেক অনেক